ভালোবাসা সুন্দর কখন? যখন তোমাদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড বন্ডিংটা ঠিক থাকবে। একটা রিলেশনশিপের মধ্যে একজন আরেকজনকে বোঝা। তোমাদের ভালোবাসা ততটুকু সুন্দর যতটুকু তুমি তোমার প্রিয়তমাকে বুঝো, যতটুকু তুমি তোমার প্রিয়তমাকে বুঝো। একটা রিলেশনশিপের মধ্যে যত ভালো বোঝাপড়া থাকবে তাদের ভালোবাসা তত সুন্দর থাকবে। একটা রিলেশনশিপের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, ইটস নর্মাল। একটা মানুষ ফেরেশতা না যে ভুল করবে না। ভুল এমনিতেও ভুল বোঝাবুঝি হয়, বাট একটা সিঙ্গেল পার্সন যখন কোনো একটা ভুল করে ফেলে, এমন একটা ভুল যে ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু তোমার প্রিয়তমা তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তোমাকে প্রচণ্ড পরিমাণে মায়া করে, তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে বিধায় তোমার এই সকল ভুলগুলোকে সে ক্ষমা করে দেয়। রিজন একটাই, যে মানুষ মাত্রই ভুল, ভুল তো মানুষই করে। আর তাকে আমি ভালোবাসি, তাকে কেন ক্ষমা করব না? কিন্তু সে ভুলটা চরম মারাত্মক করে ফেলছে, যার কোনো ক্ষমা হয় না। কিন্তু তবু তোমার প্রিয়তমা তোমাকে ক্ষমা করে দিবে। রিজন কি? সে তোমাকে ভালোবাসে, তুমি তার এই জায়গাতে থাকো, দ্যাটস ওয়াই তোমাকে ক্ষমা করে দিবে। নতুবা তুমি যে কাজটা করেছো সেটা একদম ক্ষমার অযোগ্য। একটা রিলেশনশিপের মধ্যে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে বায়োলজি কমিউনিকেশন। তোমাদের মাঝখানে বায়োলজি কমিউনিকেশন যত হবে তোমাদের রিলেশনশিপটা তত সুন্দর হবে। রিজন কি জানো? তুমি 1000 টেক্সট করো, যে ব্যাপারটা তুমি বুঝাইতে পারবে না তুমি তোমার প্রিয়তমাকে, সেই ব্যাপারটা তুমি তার সামনে গিয়ে দাঁড়াবা, সে তোমার চোখের দিকে চোখ দিয়ে তাকাবে, সে অনায়াসে বুঝে যাবে হোয়াট ইউ ওয়ান্ট টু সে। তুমি কি বলতে চাচ্ছ, তুমি কি বোঝাতে চাচ্ছ। দিস ইজ বায়োলজি কমিউনিকেশন। এই কারণে বায়োলজি কমিউনিকেশনটা একটা রিলেশনশিপের মধ্যে সবচেয়ে বেশি দরকার। তোমার প্রিয় মানুষ একটা মারাত্মক লেভেলের ভুল করে ফেলছে, যেটার কোনো ক্ষমা হয় না। একটা ইউনিভার্সাল ট্রুথ কি জানো? তুমি যদি তোমার প্রিয় মানুষকে মন থেকে ভালোবাসো না, তুমি যখন কাউকে মন থেকে ভালোবাসবা, সে যখন তোমার প্রিয় মানুষ, তখন সে যত বড় ভুলই করুক না কেন, তোমার কাছে সেটা তুচ্ছ মনে হবে। তার মুখের দিকে তাকালে তুমি সব কিছু ভুলে যাবা। যখন তোমার প্রিয় মানুষ তোমার সামনে এসে দাঁড়াবে, তখন তুমি পিছনে সমস্ত কিছু ভুলে যাবা, জাস্ট ভালোবাসার কারণে। এটা বায়োলজি কমিউনিকেশনের মাধ্যমে হয়ে থাকে। যখন তুমি তোমার প্রিয় মানুষকে দেখবা, তখন দেখবা যে সে কি করছে, যত ভুলই করুক না কেন, তোমার মনে জাস্ট একটা ব্যাপার আসবে, ভুল মানুষই করে, আর তাকে আমি ভালোবাসি, সে ভুল করে ফেলছে, এখন যদি ব্যাপারটা শুধরে নেয় তাহলে ঠিক আছে, সে আমার সাথে কন্টিনিউ করুক। কিন্তু এমন একটা মারাত্মক লেভেলে ভুল করছে যেটা একদম ক্ষমা হয় না। জাস্ট তুমি যদি মন থেকে ভালোবাসো তোমার প্রিয় মানুষটিকে, তাহলে দেখবে যে সে যত বড়ই ভুল করুক না কেন তোমার কাছে তুচ্ছ মনে হবে। বাট এই জায়গায় একটা সেন্সিটিভ ব্যাপার আছে। যখন তুমি তোমার প্রিয় মানুষের সাথে কোনো একটা ভুল বুঝাবুঝি হয়েছে, তোমার প্রিয় মানুষ মারাত্মক লেভেলের একটা ভুল করছে, তুমি তার প্রতি প্রচণ্ড পরিমাণে রাগ, প্রচণ্ড পরিমাণে ক্ষোভ, প্রচণ্ড পরিমাণে অভিমান, যে সে কেন এমনটা করলো, তুমি তার সাথে কোনো কথা বলবা না। বাট ট্রু, যদি তুমি তাকে মন থেকে ভালোবাসো, এটা ইউনিভার্সাল ট্রুথ, তুমি তার ফেস দেখার পর সব কিছু ভুলে যাবা। তার প্রতি কোনো রাগ থাকবে না, কোনো অভিমান থাকবে না, কিচ্ছু থাকবে না। সে যে এত বড় একটা ভুল করছে, এটা তোমার কাছে কোনো ভুলই মনে হবে না। তুমি ভাববে যে তাকে তো আমি ভালোবাসি, সে তো আমার ভালোবাসার মানুষ, তাই ক্ষমা করে দিই। যখন তুমি ক্ষমা করে দিয়ে তাকে বুকে টেনে নিবা, তাকে টাচ করবা, তাকে হাগ করবা, এইটা করো না, প্লিজ করো না। রিজন কি জানো? এইটা করার কারণে তুমি তার কাছে হয়ে উঠবে নির্লজ্জ এবং চরিত্রহীন। প্লিজ ডোন্ট ডু দিস। এটা অনেক ডিপলি। অ্যাট দ্য সেম টাইম তুমি ব্যাপারটা নর্মালি নিছো, ও ব্যাপারটা নর্মালি নিছে, বাট কিছুদিন পরে তোমার নির্লজ্জতার কথা শুনতে হবে, তোমার চরিত্রহীনতার কথা শুনতে হবে তার মুখে। সো আবেগ আপ্লুত হয়ে তাকে ক্ষমা করে দিছো বা কিছু হয়েছে, ডোন্ট ডু দিস, প্লিজ। জাস্ট নর্মাল থাকো। তুমি তোমার পার্সোনালিটি নষ্ট করো না, প্লিজ। তুমি তোমার পার্সোনালিটি যত বজায় চলবা, তার কাছে তোমাকে পাওয়া ততটা অ্যাচিভমেন্ট মনে হবে। তুমি যখন নর্মাল হয়ে যাবা, তুমি যখন তার কাছে একদম নর্মাল, ঠিক আছে, ও যা কিছু করুক না কেন তুমি তার কাছে একদম নর্মাল, তখন তোমাকে পাওয়া তার কাছে কোনো অ্যাচিভমেন্ট মনে হবে না। তুমি জাস্ট ব্যক্তি। তুমি তুমি তোমার পার্সোনালিটি বজায় রাখো, সে তার পার্সোনালিটি বজায় রাখুক। দেখবে যে তোমার প্রিয় মানুষ তোমাকে পাওয়ার ব্যাপারটা অ্যাচিভমেন্ট মনে করবে। বাট যখন তুমি এরকম করবা, ও ভুল করতেছো, ক্ষমা করে দিতেছো, কাছে টেনে নিতেছো, এইগুলাতে তুমি তোমার পার্সোনালিটি নষ্ট করতেছো। সে ভাববে ও তো এরকমই, ও আমাকে টাচ করতে চায়, ও আমাকে হাক করতে চায়, ও তোমার পার্সোনালিটি সম্পর্কে একদম ভুলে যাবে। সে ভাববে তুমি তো ওরকমই, ওরকম টাইপেরই, এরকমটা ধারণা তার মাথায় চলে আসবে। বাট তোমারও যে একটা পার্সোনালিটি ছিল সেটা একদম ভুলে যাবে। তুমি তার পার্সোনালিটি নষ্ট করো না। তুমি যদি এরকমটা করো, বারবার ভুল করতেছে বা ও ভুল করেও নাই, জাস্ট সিম্পলি আবেগ আপ্লুত হয়ে তুমি তার হাতে হাতে ধরলে, তাকে হাক করলে,
এগুলা তুমি তোমার চরিত্রের উপর দাগ ফেলতেছো। ও তোমাকে এরকমটাই ভাববে ভাবে তুমি এরকম, তুমি এগুলোই চাও, তুমি এরকম টাইপেরই, তোমার কোনো পার্সোনালিটি নাই, তোমাকে পাওয়া তার কাছে কোনো অ্যাচিভমেন্ট না, তুমি তার কাছে একটা ফালতু মানুষ হয়ে যাবে। প্লিজ ডোন্ট ডু দিস। একটা রিলেশনশিপের মধ্যে যদি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে, তোমাদের মধ্যে যদি বোঝাপড়া না থাকে, তো তুমি তাকে মন থেকে ভালোবাসো, তুমি যা কিছুই করো না কেন তুমি তার প্রিয় মানুষই। ও তোমাকে প্রিয় মানুষ ভাবে বিধায় তোমার হাতে ধরে, তোমাকে হাক করে নতুবা করতো না। তুমি যে মানুষটা তোমাকে বুঝে না তাকে বোঝাইতে যাও না, জাস্ট তুমি তোমার পার্সোনালিটি বজায় চলো, তাহলে দেখবে যে সব জায়গাতে ভালো থাকবে। নতুবা তুমি হয়ে উঠবে তার কাছে নির্লজ্জ এবং চরিত্রহীন। ভালোবাসা সত্যিই খুব সুন্দর যখন তোমাদের দুইজনের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড বন্ডিংটা ঠিক থাকবে। এটা অনেক হার্ডলি কথা, অনেক ডিপ কথা, আমার কথায় কষ্ট পায় না কেউ, আই এম সরি, বাট ভালোবাসা খুব সুন্দর যদি তুমি সুন্দরভাবে সাজায় নিতে পারো, যদি তুমি তোমার প্রিয় মানুষকে ভালোভাবে বুঝতে পারো, তাহলেই দেখবে যে ভালোবাসা খুব সুন্দর। এই সূর্যটা দেখছো, ও সিঙ্গেল বাট খুব সুন্দর। ওর পাশাপাশি যে আরেকজন থাকতো তাহলেও ব্যাপারটা সুন্দর হতো, কারণ ওরা ওরকমভাবে মানিয়ে নিত নিজেকে। যাকে ভালোবাসো তাকে বোঝার চেষ্টা করো, শুধু তুমি বুঝলে হবে না, তারও তোমাকে বুঝতে হবে। তোমাদের দুইজনের থিং যদি সেম হয় তাহলে দেখবে যে তোমাদের জীবন অনেক সুন্দর, তোমাদের ভালোবাসা খুব সুন্দর, তোমরা তোমাদের জীবনে অনেক হ্যাপি হতে পারবা যখন তোমাদের থিং চিন্তা ভাবনা একই একই রকম হয়। একজন আরেকজনকে প্রপারলি বোঝা, তুমি যত বুঝতে পারবে, সে যত বুঝতে পারবে, তত ভালোবাসা সুন্দর, তোমরা তত ভালো থাকতে পারবে। পৃথিবীর সকল ভালোবাসার মানুষগুলা ভালো থাকুক, প্রত্যেকটা মানুষ তার প্রিয় মানুষকে নিয়ে ভালো থাকুক। আমিন। আল্লাহ হাফেজ।